ডাক দিচ্ছে হাসনা, আমরা সাথে রয়েছি। এই বাংলার জমিনে ডাক দেওয়ার কথা ছিল আমাদের, থরথর করে কাঁপার কথা ছিল ইন্ডিয়ার সিংহাসন, দিল্লির সিংহাসন, আমাদের পিছে থাকার কথা ছিল ইউনিভার্সিটির সকল প্রজন্ম। আর আফসোসের বিষয় হলো ডাক দিচ্ছে এখন তরুণরা, ডাক দিচ্ছে এখন ইউনিভার্সিটির শিক্ষিত ছেলেরা, আর আমরা তাদের ডাকে এখন সারা দিয়ে আমরা যুক্ত হচ্ছি। আমরা এটা আপনাদের অপছন্দ লাগবে, দুর্পছন্দ। কোথায় আমাদের মর্যাদা ছিল আর আমরা এখন কোথায় আমরা আসলে এসেছি? এটা কেন হয়েছে? এটা প্রথমত আমরা কোরআন সুন্নাহকে আমরা নিজেরা বুঝতে পারি নাই। কি কোরআন বুঝতে পারি নাই? এটাই বুঝতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াল আমরি মিনকুম, একবার সিম্পল একটা আয়াত। এটা আমার চেয়ে হুজুররা যারা বুঝে না তারা আরো বেশি পড়ে আয়াত। আমরা পড়ি আয়াত মাহফিলে, কিন্তু বুঝি না। কিন্তু আমরা এমন কথাগুলো না বুঝলে আবার ভয়ঙ্কর হয়ে যাবে। আপনি যদি ওষুধ ঠিক মতো না খান, আমার যে ড্রপ আমি দিচ্ছি আপনাকে, এটা চোখে দেওয়ার জন্য, আপনি এটা মুখে দিবেন না তো শেষ হয়ে যাবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وعن معاوية ابن أبي سفيان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله بخير يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطيك. ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضر من خذلهم حتى يأتي أمر الله. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فأقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ظرفت منها العيون ووجلت منها القلوب. فقال أحد منا كأن هذه موعظة مودع فأوصنا يا رسول الله. فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة ولو كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجس وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وعن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم كمثل الجسد الواحد إذا اشتكى عضو منه تداعى له سائر الجسد بالسهر والحمى. সম্মানিত উলামা ইকরাম এবং আমার স্নেহের ছাত্র ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া, তিনি আমাদেরকে ইলমি নিসবতে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমাদেরকে কথা বলার সুযোগ করেছেন, কথা শোনার জন্য এখানে এসেছেন। আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। এখানে সম্ভবত শুধু এফতার না, পুরো মাদ্রাসা, আচ্ছা আচ্ছা, এফতার বা হাফজা বিভাগ এখানে রয়েছে। তো যেহেতু এখানে এফতার বিভাগ চালু রয়েছে, সেই হিসেবে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা আমাদের বার্তাগুলো, আমাদের মেসেজগুলো আপনারা বুঝতে সক্ষম হবেন। দারুল ইফতা আসলে এলমের একটা বড় মানদণ্ড। যারা দাওরাতে ভালো মেধার স্বাক্ষর যারা রাখে তারাই ইফতার মধ্যে উত্তীর্ণ হয়। কিন্তু বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে যে দারুল ইফতারগুলো মানহীন হয়ে যাচ্ছে। এই জন্য আমি আমাদের বাজারে প্রথমে 3 বছরের সিলেবাস ছিল, পর 2 বছরের সিলেবাস করলাম, ছাত্র জমতেছে না, পরে আবার 1 বছরের সিলেবাস, অনেক ছাত্র হয়ে গেল একেবারে। পরে আবার জেল থেকে এসে 1 বছরের দারুল ইফতার বন্ধ করে দিয়েছি আমি, 2 বছর আবার চালু করার ইয়ে করছি। আমার ছাত্র কমে যাচ্ছে, কিন্তু আমার লাগবে মান, আমার লাগবে এলমের যে শক্তিশালী বিন্দু। আমার ভাইরা, আপনাদের দায়িত্ব অনেক বড়। নিজেদেরকে চিনার চেষ্টা করতে হবে। যে অডিয়েন্সে আমি যাই, সেই অডিয়েন্সে আমি চেষ্টা করি তাদের সম্পর্কে
কোরআন হাদিসে কি বলা আছে এটা বলা উচিত। আমি আপনাদের এখানে আসার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলাম, সেখানে আমি কোরআন শরীফের আয়াত পড়েছি বা হাদিস পড়েছি, অন্য একটা হাদিস পড়েছি। হাদিসটা ছিল খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। আর আপনাদের এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আজকে ইউনিভার্সিটির শত শত ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা কারা এটা নিজেরা চিন্তা করুন। যারা জাহিলিয়া সমাজের মধ্যে থেকে নারী পুরুষের অবাধ মেলামেশা, সেকুলার শিক্ষা এবং ইসলামিক পরিবার ব্যবস্থা এবং তাগুত রাষ্ট্র ব্যবস্থার ভিতরে থেকে আপনারা তৌহিদের কথা শোনার জন্য একত্রিত হয়েছেন। আপনাদের চেহারার মধ্যে, আপনাদের যে বাহ্যিক যে সিরত সুরত এর মধ্যে যে পরিবর্তন এসেছে, এটা তো হওয়ার কথা ছিল না। কারণ ব্রিটিশ এই কারখানাগুলো তৈরি করেছে কালো চামড়ার বাঙালি এশিয়ান ইংরেজ তৈরি করার জন্য। আপনারা ইংরেজ না হয়ে গেছেন, মোল্লা হয়ে গেছেন। আপনারা ইংরেজরা এখানে বৃক্ষরোপণ করেছিল, এখানে এই ধরেন খেজুর গাছের বা অন্য কোনো ফলের, খেজুর গাছের ফল, কিন্তু সেখানে ধরে গেছে আম ধরে গেছে, সেখানে উল্টা পাল্টা হয়ে গেছে। ইউনিভার্সিটিগুলো হয়েছিল তাদের দালাল তৈরি করার জন্য, তাদের মানসিক কিছু গোলাম তৈরি করার জন্য, এবং এই গোলামিটা বহাল রয়েছে। একটা গোলাম প্রজন্ম তৈরি হয়েছে এই মুসলিম বিশ্বে ব্রিটিশরা যাওয়ার পরে। কিন্তু এই গোলাম প্রজন্মের ভিতরে আধুনিক শিক্ষিত ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে একটা জমাত বেরিয়ে আসছে যাদের শেকেল সুরত আপনাদের মতো, চেহারা আপনাদের মতো, দাড়ি টুপি আপনাদের মতো, চিন্তা চেতনা আপনাদের মতো, কিন্তু উভয়ের কিন্তু কর্মস্থল কিন্তু ভিন্ন। আমি তাদেরকে তাদের পরিচয়টা দেওয়ার চেষ্টা করেছি যে আপনারা কারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমি ওনাদেরকে বলেছি, এটা আপনাদেরকে বলার দরকার নাই, এটা ওনাদেরকে বলেছি যে হযরত আবু হুরায়রা বলেন যে একবার আমরা জিজ্ঞেস করলাম আইয়ুন নাস আকরামু, সবচেয়ে সম্মানী ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন আকরামুন নাস ইনদাল্লাহি আতকাহুম, সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছে যে মুত্তাকি। স্বাভাবিক, এটা তো কোরআন শরীফে রয়েছে সূরাতুল হুজুরাতের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক এটা বলেছেন কোরআন শরীফে যেটা আছে যে সবচেয়ে বেশি মুত্তাকি যে সে সবচেয়ে বেশি সম্মানী। সাহাবায়ে কেরাম বললেন যে আমি সেটা জিজ্ঞেস করি নাই, আমরা অন্য কিছু জানতে চাচ্ছি। তো রাসূলুল্লাহ বলেন চিন্তা করে যে তোমরা কার সম্পর্কে জানতে চাচ্ছ? ইউসুফ সম্পর্কে। তাহলে ইউসুফ হচ্ছে সবচেয়ে সম্মানী, করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম। ইউসুফ নবিয়ুল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে খলিলিল্লাহ। হযরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এরপর হযরত ইউসুফ, ইনি সবচেয়ে বেশি সম্মানী। তার পুরো গোষ্ঠী সম্মানিত, সবাই নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। সাহাবায়ে কেরাম বললেন আমরা তার সম্পর্ক জানতে চাচ্ছি, আপনি সেটাও কষ্ট করিনি। তখন রাসূলুল্লাহ টের পেয়ে গেলেন যে আরব দেশের সমাজের মধ্যে কারা সম্মানিত সাহাবায়ে কেরাম হতো এটা জানার জন্য চেষ্টা করতেছিলেন। তখন রাসূলুল্লাহ বললেন আচ্ছা আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি। জাহেলিয়া জামানার মধ্যে যারা সমাজের ভদ্র সভ্য লিডারশিপ ছিল, এরা যখন নাকি ইসলাম গ্রহণ করবে, ওই সভ্য ভদ্র লিডারশিপ ইসলামে আসার পরে জাহেলিয়াতে যেমন তারা লিডারশিপ ছিল, জাহেলিয়াতে যেমন নাকি তারা উত্তম ছিল আল্লাহর কাছে, তারা তাদের ব্যবহারিক তাদের পারিবারিক আভিজাত্য, তাদের দানশীলতা, তাদের মানবিক গুণাবলী ইত্যাদি, এবং তাদের এই যে সেলিব্রিটি বলি দুনিয়াবি সব দিক থেকে তাদের যে অবস্থা, জাহেলিয়াতের জমানায় তারা একটু উত্তম অবস্থায় ছিল এবং তারা ভালো মানুষ হিসেবে ছিল। যখন তারা ইসলামের দিকে ইবাদত করবে, যখন তারা তৌহিদকে গ্রহণ করবে, তৌহিদের চেতনাকে তারা ধারণ করবে, ইসলামের গুণাবলী আসবে, জাহেলিয়াতের উত্তম লোকগুলোই কিন্তু আবার ইসলাম বলে তারা কিন্তু উত্তম লোক হয়ে যাবে। তো এটা আমি সবসময় বলি, যারা আধুনিক জাহেলিয়া প্রজন্ম থেকে যারা উঠে আসে, এখন নারী কমিশন যে রিপোর্টটা পেশ করেছে, এটার মোকাবেলা আমাদের মহিলা মাদ্রাসার বোরকাধারী নেকাবধারী মেয়েরা প্রতিবাদ করার আগে আমাদের ইউনিভার্সিটির মেয়েরা প্রতিবাদ শুরু করেছে। আবার সর্বপ্রথম একটা মেয়ে সম্ভবত যে নামছে, সে কিন্তু একেবারে ডাইরেক্ট আমার মেয়ের ছাত্রী, আমার কমিউনিটির আমি এবং তার এই যাই হোক তার বাবা কোনো একজন সরকারি আমলা,
এটা আমি নিজেও জানতাম না, এটা আমি আমার পরিবার থেকে আমি জানতে পেরেছি যে, কারণ এখানে তো বোরখা টোরখাতে কেউ চেনা যায় না, কথা দিয়ে বোঝা যায় না। আমি আমার পরিবার যারা দাওয়াতি কাজ করে, মহিলা যারা সদস্য, আমাদের আত্মীয় মাহরম, ওদের কাছ থেকে জেনেছি। তো এরা কিন্তু কেউ কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রী না। আজকেও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা প্রতিবাদ করেছে, তারাও কিন্তু কেউ মহিলা মাদ্রাসার ছাত্রী না। যদিও এখানে আমার অবজারভেশন আছে, সেটা হলো আমাদেরকে তাকওয়ারবোধ থাকতে হবে। মহিলাদের আওয়াজও কিন্তু, এটাও কিন্তু পর্দা। সেই হিসেবে মহিলাদের পক্ষ থেকে কোনো গার্ডিয়ান থাকবে, তারা কথা বলবে, পুরুষ গার্ডিয়ান কথা বলবে। আর মহিলাদের প্লে কার্ডে লেখা থাকবে, লিখিত তাদের বক্তব্য থাকবে, তারা সাংবাদিকদেরকে বলবে আমাদের সমস্ত বক্তব্য এই আমাদের কাগজে লেখা আছে, যত কথা কম বলা যায় এটা আমাদের মেয়েদেরকে এটা চেষ্টা করতে হবে। পুরো বাংলাদেশে আমার সরাসরি, আমার একবারে ডাইরেক্ট আমার নেতৃত্বে অথবা আমাদের চ্যানেলে অসংখ্য মেয়েদের সংগঠন আছে যারা আধুনিক শিক্ষা শিক্ষিত, কিন্তু আমরা কেউকে মাঠে নামাইনি, একজনকে মাঠে নামাইনি। যারা মাঠে নেমেছে কথা বলছে তারাও আমাদের সাথে সম্পৃক্ত দূর থেকে, কিন্তু সরাসরি যারা আমাদের সাথে ইনভলভ, আমরা ওদেরকে মাঠে নামতে বলিনি। আমরা বলছি পর্যবেক্ষণ রাখুন। বাকি আমি সেগুলোদেরকে একটা ধমক দিয়েছি, আমি তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, আমরা কিন্তু আমাদের বিশাল মহিলা জনশক্তি নিয়ে কিন্তু মাঠে কিন্তু তোমাদেরকে আমরা প্রতিরোধ করবো, আমরা প্রতিহত করবো তোমাদেরকে, এটা ওদেরকে বলেছি। তো আমি এই কথাগুলো বলতেছি আপনাদেরকে। দেখেন, এই সমাজে ওলামার একটা শ্রেণী যারা ইসলামকে ধারণ করে, আবার আধুনিক প্রজন্মের মেয়েরা ছেলেরা আরও একটা শ্রেণী যারা ইসলামকে ধারণ করে। আপনারা ইসলামকে ধারণ করে, এটা স্বাভাবিক, যেহেতু আপনাদের পরিবেশ, আপনাদের সিলেবাস, আপনাদের শিক্ষক, আপনাদের প্রতিষ্ঠান পুরোটা হচ্ছে ইসলামিক। কিন্তু যাদের প্রতিষ্ঠান, যাদের মা বাবা, যাদের এনভায়রনমেন্ট, যাদের সিলেবাস ইসলামিক না, তারা ইসলামের দিকে আসছে আপনাদের মতো। যেমন এখানে রুয়েটের আমার ভাই মাহাদি আছে, ওরা দেখলে মনে হবে যেন এখানে ইফতার বহুত বড় একজন মুফতি সাহেব বা দা বুখারী শরীফের হুজুর বা ছাত্র মনে হবে তাকে দেখলে, কিন্তু সে কিন্তু এই রুয়েটের ছাত্র। এখানে কথার কথায় সেকেন্ড শুরুতে আপনি ধরতে পারবেন না। এই যে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের দায়িত্ব কিন্তু আলাদা। আমি এটাই বলতে চাচ্ছি, প্রত্যেকের দায়িত্ব কিন্তু আলাদা। ওনাদের দায়িত্ব হচ্ছে হিকায়ারকুম ফিল জাহিলিয়া খিয়ারকুম ফিল ইসলাম। তারা জাহিলিয়া থেকে ইসলামের দিকে আসছে। আল্লাহ রাসূল তাদেরকে বলছেন তোমরা উত্তম, তোমরা বেটার। জাহিলিয়ার মধ্যে তোমরা থেকে উত্তম ছিলে, জাহিলিয়া যুগ হিসেবে ইসলাম ধারণ করে তোমরাও এখানে এখন উত্তম প্রজন্ম হবা, তোমরা এখন নেতৃত্ব দিবা, তোমরা সমাজকে তোমরা পরিবর্তন করবা, তোমরা এই সমাজের, এই রাষ্ট্রের এই পরিচালনার দায়িত্ব তোমাদের কাছে থাকবে। এইটা তাদেরকে দায়িত্ব এইভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখুন, যারা আহলে ইলম, যারা উলামায়ে কেরাম, এখন উলামায়ে কেরামের দীর্ঘদিনের যে আমাদের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, আমরা বারবার এই বড় বড় শক্তির সহযোগী শক্তি আমরা কাজ করতেছি। মুসলিম লীগের পিছনে আমরা আমাদের সমর্থন দিয়েছিলাম। সামনে মুসলিম লীগ, লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্নাহ, অমুক তমুক, পাকিস্তানের মুনাফিকরা, শাসক গোষ্ঠী, যেগুলোকে আমরা সচক্ষে দেখেছি। ওলামায়ে কেরাম পিছনে, জাস্টিস আল্লামা থেকে স্কলারশিপ আমার ডাইরেক্ট প্রস্তাব, কিন্তু উনি কিন্তু পাওয়ার না, ইজ নট পাওয়ার, মোটো পাওয়ার। উনি জাস্ট বিচারক ছিলেন, বিচারপতি ছিলেন। পাকিস্তানের মুফতি আজম আছে অনেক, এরা প্রেশার গ্রুপে আছে, কিন্তু এরা কিন্তু পাওয়ার না। ওই গ্রুপে পাকিস্তান আর্মি পাওয়ার, পাকিস্তানের বিচারক জুডিশিয়ারি এরা পাওয়ার, পাকিস্তানের পলিটিশিয়ান এরা কিন্তু পাওয়ার, এরা কিন্তু পাওয়ার না। অথচ এই পাকিস্তানের জন্ম হয়েছে আলেমদের ফতোয়ার ভিত্তিতে, আশরাফ তানভীর সাহেবের আধ্যাত্মিক নেতৃত্বের মাধ্যমে। তো সেই পাকিস্তান আমল থেকে ওই যে ওদের সহযোগী শক্তি, আপনি এটাকে ইদানিং একটা শব্দ বলতেছেন, মানে কামলা খাটা। একজন রাজমিস্ত্রি থাকে, সাথে কিছু ওই ইট্টি টেনে দিবে, মানে যোগান দিবে, যোগালে, মানে আমরা যখন যোগালের ভূমিকা থাকি। একবার গতকাল পর্যন্ত যে আন্দোলনটা হয়েছে, ডাক দিচ্ছে হাসনা, আমরা সাথে রয়েছি। এই বাংলার জমিনে ডাক দেওয়ার কথা ছিল আমাদের, থর আবার কথা ছিল ইন্ডিয়ার সিংহাসন, দিল্লির সিংহাসন, আমাদের পিছিয়ে থাকার কথা ছিল ইউনিভার্সিটির সকল প্রজন্ম। আর আফসোসের বিষয় হলো ডাক দিচ্ছে এখন তরুণরা, ডাক দিচ্ছে এখন ইউনিভার্সিটির শিক্ষিত ছেলেরা, আর আমরা তাদের ডাকে এখন সারা দিয়ে আমরা যুক্ত হচ্ছি। আমরা এটা আপনাদের অপছন্দ লাগবে, দুর্বজন্ম। কোথায় আমাদের মর্যাদা ছিল, আর আমরা এখন কোথায় আমরা আসলে এসেছি? এটা কেন হয়েছে? এটা প্রথমত আমরা কোরআন সুন্নাহকে আমরা নিজেরা বুঝতে পারিনি।
কোরআন বুঝতে পারি নাই, এটাই বুঝতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াল আমরি মিনকুম, একবার সিম্পল একটা আয়াত। এটা আমার চেয়ে হুজুররা যারা বুঝে না তারা আরো বেশি পড়ে আয়াত। আমরা পড়ি আয়াত মাহফিলে কিন্তু বুঝি না, কিন্তু আমরা এমন কথাগুলো না বুঝলে আবার ভয়ঙ্কর হয়ে যাবে। আপনি যদি ওষুধ ঠিক মতো না খান, আমার যে ড্রপ আমি দিচ্ছি আপনাকে এটা চোখে দেওয়ার জন্য, আপনি এটা মুখে দিবেন না তো শেষ হয়ে যাবে। আমি কিছু ওষুধ নিয়ে আসছি এখানে, ওষুধগুলো আপনাকে বললাম এগুলো আপনি চোখে দিবেন, নাকে দিবেন। আপনি ওষুধগুলো গালে দিয়ে ফেলছেন, পরে বলতেছে হারুন সাহেব আমাদেরকে বিষ নিয়ে এসে মেরে ফেলছে এখানে। তা আমার কথাগুলো এরকম না বুঝে অপাত্রে নিয়ে গিয়ে বলে যে হুজুর মানহাজি, হুজুর কি জানি কথাবার্তা বলছে, হুজুর এখানে ফিতনা লাগিয়ে দিচ্ছে এখানে। আমাদেরকে কি কাজ ছিল শুধু খালি মাদ্রাসা করা, খানকা করা, মসজিদ করা, তবলিগ জামাতে সময় দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল? নাকি পুরো সমাজের বিনির্মাণ, পুরো সমাজের নেতৃত্ব দেওয়া, এটা ছিল আমাদের দায়িত্ব? আমাদের কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ, আমাদের কাজ ছিল ডাইরেক্ট তালিম। মসজিদে বসে আমরা তালিম, প্রত্যেকটা মসজিদ আমাদের তালিম মার্কাজ হবে। আমাদের কয়টা মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন আপনি? আমাদের ছাত্র এখান থেকে বেরিয়ে একটা মাদ্রাসা করবে, যেই যেখানে যাবে প্রত্যেকটা মসজিদে ওলামায়ে কেরাম, বাংলাদেশের সমস্ত মসজিদ সমস্ত আলেমদেরকে বুঝিয়ে দিতে হবে, এক করে বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে আলেমদের ইয়ে। এবং ওই মসজিদ থেকেই তিনি পুরো সমাজকে নেতৃত্ব দিবেন। ওই মসজিদের আন্ডারে, ওই এলাকার আলেমের আন্ডারে এসপি চলবে, তার আন্ডারে ডিসি চলবে, তার আন্ডারে জেলা প্রশাসক তার আন্ডারে, শিক্ষক তার আন্ডারে, মেডিকেল অফিসার তার কথা শুনে চলবে এখানে। আর আপনি মানুষের এতিমখানার হুজুর, এতিমখানার হুজুর কি বলবো, বড় বড় জামির হুজুরা পর্যন্ত সরকারের ডিসিএসপিতে থেকে আমরা বিনোদন, আমরা আবেদন নিবেদন করতেছি। আমরা আপনার জায়গা ছিল ইমামতের জায়গা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াল আমরি মিনকুম, আল্লাহ এবং রাসূলের পরে উলুল আমর মানে কি? শরীয়ত অথরিটি। ক্বাল আল জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা উলুল আমর সিফান, তারা হচ্ছে দুই শ্রেণীর লোক। আল উমারা, প্রথম হচ্ছে ইসলামিক শাসক যারা, এরা। সুম্মাল উলামা, এরপর হচ্ছে উলামা, যেখানে ইসলামী শাসন ব্যবস্থা যেখানে নাই। ফতোয়া শামিদে লেখা আছে এবং এই বিভিন্ন সমস্ত ব্যাখ্যার কিতাবে লেখা আছে। একটা তো আপনারা জানেন, নজমুল ইমাম ওয়াজিবুন, একজন ইমাম মুসলমানদের মধ্যে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে খেলাফত, এটা ওয়াজিব। কিন্তু এখন আমি সেটা বলতেছিলাম, লেখা আছে লা ইয়াজুজু তারকুল মুসলিমিনা সুদান লাইসা লাহুম আমির, যে এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই মুসলমানদের অবস্থাকে, সামাজিক এবং রাজনৈতিক অবস্থাকে নেতৃত্বহীন ছেড়ে দেওয়া। লা ইয়াজুজ, এটা জায়েজ নেই। অবশ্যই তাদেরকে একজন আমির নিয়োগ করতে হবে, এবং যারা যে মুসলমানদের সমস্ত সামাজিক রাজনৈতিক কাজগুলোর সে দায়িত্ব সম্পাদন করবে। যেখানে ইসলামী খেলাফত নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, পরিষ্কারভাবে মসলা লেখা আছে, সেখানে মুসলমানরা একটা সামাজিক, একটা বিকল্প অল্টারনেটিভ একটা সামাজিক ব্যবস্থা তারা তৈরি করবে। এবং এই রাষ্ট্রের নেতৃত্ব না মেনে, এই অনইসলামিক দায়িত্ব, অনইসলামিক সিস্টেমকে না মেনে তারা নিজেরাই জুমার ইমামতি, কজা, এই বিচারিক ব্যবস্থা এবং আমরুল মারুফ, নেহিয়াল মুনকার, প্রয়োজনে জেহাদের বিধান, ইসলামী আইন প্রতিষ্ঠা, সবকিছু তারা নিজেদের মতো করে তারা বাস্তবায়ন করবে। এটা ছিল আমাদের কাজ। পুরো সমাজ একটা মাদ্রাসা, পুরো সমাজ একটা সোসাইটি, পুরো সোসাইটির ইমাম, সোসাইটির লিডারশিপ। আপনি মাদ্রাসার মোহতামিম, আপনি সোসাইটির লিডার না। আপনি খানকার পীর, যত বড় নিজেকে কিছু মনে করেন না কেন, আপনি খানকার পীর, আপনি সোসাইটির, সমাজের লিডার না। আপনি সমাজের লিডার না, আপনি সেই লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারেন না। আপনি একটা এই ইসলামিক রাজনৈতিক দলের আপনি চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারি, আপনি পুরো সমাজের কিন্তু আপনি কিন্তু লিডার না। আমার কথাগুলো কি বুঝে আসতেছে আপনাদের? আর আল্লাহ পাক যেটা বলেছিলাম যে উলুল আমর, আমি তোমাকে উলুল আমর বানিয়েছি। আমি কানা বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলকে নেতৃত্ব দিত আম্বিয়া। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফা বা'দাহু নবিয়্যুন আখার, এক নবী মারা গেলে আরেক নবী চলে আসতো। হাদিস স্পষ্ট সহিহ হাদিস, ওয়ালা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো কি আসবে না, নবী আসবে না। আল্লাহ রাসূল এটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আমার পর যারা উলামায়ে কেরাম থাকবে, আমার পর যারা সহিহ আলা মিনহাজ নবুওয়া, যারা খুলাফা থাকবে, আলা মিনহাজ নবুওয়া যারা ওমারা থাকবে, এবং তাদের অবর্তমানে যারা উলামা থাকবে, এরা হচ্ছে আমার পক্ষ থেকে তারা প্রতিনিধি হবে। এটা আমরা ওয়ারাসুল আম্বিয়া দাবি করি, তো আল্লাহ রাসূল কি এতিমখানা, মাদ্রাসা, খানকা এইভাবে দল করে সমাজ থেকে আলাদা হয়েছিলেন, নাকি সমস্ত পুরো সোসাইটির নেতৃত্ব দিয়েছেন? আপনি সত্যিকার যদি ওয়ারাসুল আম্বিয়া হয়ে থাকেন, আপনাকে পুরো সোসাইটির লিডারশিপ আপনাকে আসতে হবে। তার মানে কি আমি এই কথা বলছি খানকা, মাদ্রাসা, তবলিগ এবং ইসলামী রাজদলগুলো বন্ধ করে দেওয়ার জন্য? না, আমি যেটা বলতে চাচ্ছি, এগুলোকে মকসদ না বানিয়ে এগুলোকে মাধ্যম বানানোর দরকার ছিল। এখন আমাদের পুরো জীবনের
একবার নিয়ত মকসদ হচ্ছে এটা, একটা বড় প্রতিষ্ঠান করা, এটাকে আরো বড় করা, ছাত্র দ্বারা সমৃদ্ধ করা, এই বড় মাহফিল করা, বড় আয়োজন করা, রাজনৈতিক দলের কর্মী বাড়ানো, এটা উদ্দেশ্য হয়ে গেছে। এগুলো তো মাধ্যম, সিঁড়ি। এগুলো দিয়ে উম্মাহ বিনির্মাণ দরকার ছিল, উম্মাহ বিনির্মাণ। আমি এই কথাগুলো বলছি, আমার একটা রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দল করার সুযোগ আছে। আমি নিজেই ঘোষণা দিলে বাংলাদেশের যে সমস্ত দলগুলো আছে ভাঙ্গাচোরা দল, এগুলো হচ্ছে আমার দলটা আরো বেশি শক্তিশালী হবে। জামাত চরমুনাইয়ের পরে আর দু একটা দল, হেফাজত বা দু একটা দল পরে দল আমি করতে চাইলে, এটা আপনারা আশা করি আমার যারা জানেন, তাই বলে আমি দলটা করে ফেলবো। আমি এর প্রতিষ্ঠান তো আবার আছি চট্টগ্রাম শহরে, একেবারে 10 একর 12 একর জায়গা, বিশাল এক জমিদারিত্বের আমার বাবার প্রতিষ্ঠান রয়েছে এখানে। এখন এরপর আমার বোন প্রিন্সিপাল, আমার বোন নিজে একটা প্রিন্সিপাল, আমার ওয়াইফ একটা স্কুলের, অর্থাৎ আমাদের একদম কিন্ডারগার্টেন ইসলামিক যেটা আমাদের কম্পাউন্ডের মধ্যে, সে ওখানে দায়িত্ব আছে। তো এগুলো তো আমাদের আমাদের ঘরে তো আছে এগুলো। এখন এগুলো আমার জীবন উদ্দেশ্য। আমার দাদা চট্টগ্রামের প্রথম তবলিগ জামাত ব্রিটিশ আমলে পাকিস্তান উনি প্রতিষ্ঠা করেছিলেন, এই তবলিগ জামাত। তো এখন আমি কি এখন এগুলোকে মকসদ বানাবো যে আমার দাদা যেহেতু তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, আমি তবলিগ জামাতের নেতৃত্ব আমার দরকার। আমার বাবার যেহেতু জায়গা আছে, আমার প্রতিষ্ঠানটা আমার বাবার পরে আমি ওই জায়গায় আমি পৌঁছতে চাই। আমার বোন যেহেতু প্রিন্সিপাল, আমি এখন এটা সহকারী প্রিন্সিপাল হতে চাই। আমার এই একটা রাজনৈতিক দল করার সুযোগ আছে, আমি দল করবো। আমার ভাইয়েরা আসুন, আপনারা একেবারে রাসূলুল্লাহর জীবনকে ফলো করেন। আপনারা সবাই প্রত্যেকের দায়ী হয়ে যান। প্রত্যেকের মাদ্রাসা থাকবে, মাদ্রাসাকে দাওয়ামুখী করেন। ইফতার থাকবে, দাওয়ামুখী করেন। এতিমখানা থাকবে, এটাকে দাওয়ামুখী করেন। আপনার খানকা থাকবে, এটাকে দাওয়ামুখী করেন। এবং আপনার রাজনৈতিক দল করবে, এটাকে দাওয়ামুখী করেন। এরপর এটাকে জিহাদমুখী করেন, হিজরতমুখী করেন, এহাদাতমুখী করেন। আপনার দিল্লির মস্তক তো বাদশাহ আলমগীর একজন আলেম, উনি চালিয়েছেন দিল্লির মসনদে বসে। আপনার তো দিল্লির মসনদে গিয়ে ওখানে আপনি হেদায়ার আইনকে বাস্তবায়ন করবেন। হেদায় এতিমখানার ভিতরে বসে বসে গরিবের মধ্যে হেদায়, আমি নিজে হেদায় পড়াই 20-25 বছর আমি হেদায় পড়াচ্ছি। আমি তিরমিজে পড়াচ্ছি, আমি একবার লাগাতার পড়াচ্ছি। একবার শেখ হাসিনা আমার থেকে মাঝখানে 5 বছর 6 বছর ছিনিয়ে নিয়েছে, এগুলো বাদ দিলে লাগাতার এগুলো আমি পড়ে আসতেছি। আমার দায়িত্ব তো সেটা ছিল না। আমার দায়িত্ব ছিল এগুলো একদম ক্ষমতার জায়গায় বসে এগুলোকে বাস্তবায়ন করা। যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, খেলাফত আব্বাসীর আমলে, উমাইয়াদের আমলে, এবং তুর্কিদের আমলে, মুঘলদের আমলে, এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যে খেলাফতগুলো ছিল সব আমলে কাজী ছিল ওলামায়ে কেরাম। যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি যদিও রাষ্ট্রীয় দায়িত্ব নেন নাই, কিন্তু ওনার ছাত্র মোহাম্মদ আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি শুধু দায়িত্ব নেন নাই তা না, বরং একবার মূল জায়গায় ছিলেন। এখন আমরা আপনার ক্ষমতা যেতে বলতেছি না, আমি জাস্ট বলতেছি অর্থাৎ আলেমদের দায়িত্ব এবং মর্যাদা দুটোই আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, এটা পদপদবি না। এটা আপনি সমাজকে নেতৃত্ব দিবেন। সমাজে পুরো রাজশাহী সিটিতে মাদক আপনি বন্ধ করবেন, যৌতুক আপনি বন্ধ করবেন, খুন সন্ত্রাস আপনি বন্ধ করবেন, এবং এখানকার ইউনিভার্সিটি ফ্রি ম্যাক্সি আপনি বন্ধ করবেন, আপনি দুর্নীতি বন্ধ করবেন, আপনি এই মানুষ নামাজ পড়তেছে সেটা আপনি দেখবেন, জাকাতের টাকা দিচ্ছে কিনা ঠিক মতো এটা আপনি দেখবেন, কেউ গরিব আছে কিনা সে দায়ী আপনি নেবেন, সেই দায়িত্ব আপনি নেবেন। এটা ছিল আপনার দায়িত্ব। এখন সেটা না করে আমরা সমাজের কাছে, এসপির কাছে, ডিজির কাছে আবেদন নিয়ে যাই যে একটু মাহফিল করব, আমাদেরকে অনুমতি দিন। অনুমতি তো আমরা দিব, বেটা আমরা দিব অনুমতি যে আপনি পুলিশ, ঠিক আছে, আপনাকে আমরা তাহলে পারমিশন দিচ্ছি শরিয়া আলোকে, আপনি এই এরিয়াতে আপনি থাকবেন, আবদ্ধ থাকবেন, এই কাজগুলো করবেন, ঠিক আছে, এই আইন এই কাগজ নিয়ে যান, এটা ধরেন নেন, এইভাবে আপনি করবেন, যান এসপি সাহেব আপনি যান, কমিশনার সাহেব যে আপনাকে বলে দিচ্ছি আপনি এইভাবে চলবেন, দুদকের চেয়ারম্যান সাহেব ধরেন এটা নেন, বিচারক সাহেব ধরেন এই নীতি নিয়ে চলবেন, এইভাবে ব্যর্থ যেতে না ঘটে। আমার কাছে যদি নালিশ আসে তখন কিন্তু আপনার কিন্তু অবস্থা 12টা বাজবে। এটা বলা তো কিছু আলেমের, আর আলেম হয়ে গেছে এখন চাকর হয়ে গেছি আমরা এখানে দেশে। সেজন্য পড়ালেখা ওইভাবে করেন, দাওয়ামুখী হন, এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আলেমদের কাছে আসেন, আলেমরা ইউনিভার্সিটির ছেলেদের কাছে যান, ঠিক আছে। এইভাবে এই সমাজের এই শৃঙ্খলাকে একটু ভাঙ্গেন এগুলো। হ্যাঁ, আমি এই জন্য একটা নতুন প্রস্তাব শুরু করছি যে হুজুররা ইউনিভার্সিটির ইমানদার মেয়েদেরকে বিয়ে করবে, আর ওখানকার ইমানদার মেয়েরা হুজুরদের যারা ছেলে হুজুর এদেরকে বিয়ে করবে। তো সমাজকে এটা ভেঙে যাবে, তখন একটা ইয়ে হয়ে যাবে, তখন একটা মিক্স ইয়ে হবে, হয়ে ইমানদার এগুলো বেঈমানি আল খবিস এগুলো বলি না, কিন্তু আমি নষ্টাদের কথা বলি নাই, ঠিক আছে। আর তো এইভাবে ওইরকম আপনার মুত্তাকি একটা আপনি গ্রাজুয়েট শিক্ষিত হয়ে বিয়ে করেন, আর ওই একবারে ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়েগুলো আমার কাছে আসে, সমস্যা নেই, আপনাদের যারা আছেন আপনারা হুজুররা ওদেরকে নেবেন, এরা আপনাদেরকে নেবে। সমাজের বিভাজনকে ভেঙে চুরমার করে পুরোটা তৌহিদের নতুন এক সমাজ বিনির্মাণ করতে হবে, দুটো প্রজন্মকে মিলাইয়া। তখন আমাদেরকে কেউ আর বাধা দিতে পারবে না। আমাদেরকে এই বাংলাদেশটা তখন আপনার ইসলামপন্থীদের বাংলাদেশ, হুজুরদের বাংলাদেশ, আর হুজুরদের সাথে যারা তৌহিদপন্থী প্র্যাকটিসি মুসলিম এদের বাংলাদেশ। এরপরে কলকাতা আপনার, এরপরে ইউপি আপনার, এরপর দিল্লি আপনার, ঠিক আছে। পুরো সারা জাহা হামারা এটা হয়ে যাবে।
এই জন্য ওই মোটিভেশনটা নেন। এগুলো কোরআনের কথা, এগুলো হাদিসের কথা। আমি যতগুলো আয়াত পড়েছি এখানে, যতগুলো হাদিস পড়েছি, সবগুলো একই অবস্থা, সবগুলো। আরবাজ ইবনে সারিয়ার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা দেখবা তোমাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেছে, চলতেছে কিনা ইখতিলাফ এখন। এই জন্য তোমরা কি করবা, আল্লাহ রাসূল বলতেছেন উসিকুম বিনাফসি উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াসসামি ওয়াত্তাআ। আমি তোমাদেরকে বলতে চাই তোমরা আমার পরে লিডারশিপকে, সেন্ট্রাল লিডারশিপকে তোমরা মানো, আনুগত্য করো, তোমরা চেইন অফ কমান্ডকে তোমরা মানবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। উনি কিন্তু আমাদের মতো এরকম ঢিলাঢালা ছিলেন না। উনি রাসূলুল্লাহ খুব শক্ত লিডারশিপ তৈরি করে গেছেন। রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে এমন এক লিডারশিপ তৈরি হয়ে গেল, উম্মতকে 100 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত এই লিডারশিপ খেলাফত ব্যবস্থার মধ্য দিয়ে, সেটা খেলাফত রাশেদা হোক, উমাইয়া হোক, আব্বাসিয়া হোক, তুর্কিয়া হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের রেখে গেছেন এইভাবে কিন্তু চলে আসছে। সুবহানাল্লাহ। তো আপনি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কাছে আছে, রাসূলুল্লাহ বলছেন আমি যখন চলে যাব তোমরা ইখতিলাফ দেখবা। সেই মতবিরোধ ইখতিলাফ থেকে বাইরে হওয়ার জন্য তোমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ লাগবে। কত রাজনৈতিক দল এখন আপনারা ইদের বলতেছেন আমাদের কোয়ালিশন করবো, আমরা ইসলামী দলগুলো ঐক্য হবে। বাংলাদেশের এই গরিব মিসকিন ইসলামী দল সবগুলো এক হলো 10টা-20 সিট আপনারা পাবেন না এখানে। আমার তো ডাইরেক্ট কথা না বললে ভালো লাগে না আমার। আপনার খারাপ, আপনার সমাজে কোনো লিডারশিপ আছে আপনার, আপনি ঐক্যবদ্ধ হলেও কি না হলো কি, আপনি কি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, আপনাকে ওই হাজার পোলাপাইন বেপর্দা মহিলা পুরুষ এগুলো আপনার দল আপনাকে ভোট দিবে এরা, আপনি ওই জায়গাটা তৈরি করতে পারেন না। সেটা আপনি আরো 50 বছর করার দরকার ছিল। এই পুলিশ আপনার পক্ষে থাকবে, ওই হ্যাঁ আপনি ওই কথাই বলতে পারেন না, আপনি ওইভাবে দায়ী হতে পারেন নাই, হিন্দুস্তানের উপর চোখ রেখে কথা বলতে পারেন নাই, তাগুদের চোখ রেখে কথা বলতে পারেন নাই। সমস্ত ব্যবসায়ী ধনী যত বড় হোক এদেরকে আপনারা নিজেদের পায়ের তল আনতে পারেন না আপনারা এদেরকে, হ্যাঁ। এবং ওদেরকে আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করে, অনেক সেলিব্রিটি আমরা করেছি। একটু চাঁদা দিলে আমরা মনে করি অনেক কিছু মনে করবো না, কিছু মনে করবো না। এই তামিমের নাম শুনেছেন, তামিম ইকবাল ক্রিকেটার ছিল। আমি একবার ছোটবেলা দেখছি, এটা আবার অন্যভাবে নিবেন কথাটা, ওর আব্বা ছিল ইকবাল। দেখি যে একদিন হুন্ডা নিয়ে একেবারে 50 জন একসাথে আসছে। তখন আবহাওয়ারই ক্লাব ছিল, এখন যেটা ক্রিকেটার তখন ছিল বাংলাদেশে। আমরা যখন আজকে 30 বছর আগের কথা, এগুলো 35 বছর, আমার তো বয়স 50, সরি এটা 40 বছর আগের কথা, এটা আজকে থেকে প্রায় 35-40 বছর আগের কথা। তো এখন আবহাওয়ানি মোহাম্মদান 2টা ক্লাব ছিল। এরা এসে একটা হাঙ্গামা লাগালো যে এই মুফতি সাহেব ওইদিকে জায়গাটা আমাদের। আমি দেখছি আমার আব্বা একেবারে মাগিনাস পড়লো, থাপ্পড় মারতে গেছিল এরা ইকবাল সাহেব, আবহাওয়ানি ক্লাবের চেয়ারম্যানকে, এই তামিমের বাপকে, ঠিক আছে। তো এখন এটা আবার কিছু মনে করেন, আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে খবর নিয়ে দেখুন, হোসেন মদিনা রহমতুল্লাহ আলাইহি একবার চিটাঙ্গে আসছিল। চিটাঙ্গে এসে উনি ওনার অডিয়েন্সে হযরত হোসেন মদিনা রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে একবার অনেক আগে, তখন তো আমার জন্ম হয় না, তখন হয়তো আমার জন্ম হয়েছে, আমি একটা হয়তো গিয়েছিলাম, কিন্তু আমি পরে মুরব্বীদের কাছ থেকে শুনেছি। ওনার সেমিনারে একজন দাঁড়িয়ে গেল, যিনি দাঁড়াইছে আমার একজন আত্মীয়, উনি পাকিস্তানের পাকিস্তান থেকে স্পিকার, চার নাম নিচ্ছি না, ওরা অনেক সম্মানী পরিবার। উনি একটু কষ্ট করছেন উল্টাপাল্টা, মাদানি এমন এক চিৎকার মারছে, উনি একটা শব্দ এরকম বলছে যে যাও, এটা আমি বলতে চাবো না, যে কারণ ওরাও কিন্তু বাংলাদেশের অনেক সম্মানীয়, খুব শক্ত ছাত্রকে যে শব্দ উস্তাদরা বলো ওই শব্দ বলে উনি বসে দিয়েছেন। এই ছিল আমাদের আকেবাদ, এই ছিল আমাদের হুজুররা। এদের পোশাক আশাক ছিল মিসকিন, আমাদের হুজুরদের পোশাক আশাক মিসকিন, আমাদের হুজুরদের, আমাদের ওলামায়ে কেরাম বিলাসিতা করেন নাই, খাবার দাবার একেবারে নর্মাল খাবার দাবার খেতেন, নর্মাল পালমে থাকতেন না, নিজে ফুলমে থাকতেন, একদম গরিবদের সাথে চলতেন, রিক্সাওয়ালা ঠেলা গাড়ি শ্রমিক এদের সাথে চলতেন। কিন্তু ওনাদের অন্তরটা ছিল সাহাবাওয়ালা অন্তর। তাগুত সামাজিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, এদের কেউকে তারা পাত্তা দিতেন না এদেরকে। আমাদের আগে বলো না, কে আসছে, একজন কৃষক আসছে, আচ্ছা আসতে বলো, ঢুকাও, ওরা কথা বলতেছে, কে আসছে, চেয়ারম্যান সাহেব, আচ্ছা ওরা বলো কালকে আসতে বলো। এগুলো একদম নিয়মিত ব্যাপার ছিল আমাদের বুজুর্গদের, যুগ ধরে এটা ছিল। সুতরাং ওয়ান্তুমুল আলাউন, এই জায়গাটাতে আসার চেষ্টা করেন। আহলে আলমদের যে সম্মান, যে ইজ্জত এবং দায়িত্ব, এগুলো বলে আপনাদেরকে অহংকারী করতেছি না, অহংকার করে ধ্বংস হয়ে যাবেন। আমি আগে আপনাদের কথা বলেছি, তারা অহংকার ছিল না, তারা নিজেদের মর্যাদাবোধ ছিল তাদের মধ্যে, এটা অহংকার ছিল না। অহংকার থাকলে তো উনি কৃষককে ঘরে ঢুকেতেন না, উনি শ্রমিককে উনি পাত্তা দিতেন না। ওনাদের বৈবাহিক জীবন ছিল সাদামাটা জীবন একেবারে। ওনারা গরিব ছাত্রদেরকে প্রস্তাব দিতেন, আমার মেয়েকে বিয়ে করো, প্রস্তাব গরিব ছাত্রদেরকে, তো ওনাদেরকে অহংকার করতেন ওরা। কিন্তু চৌধুরীদেরকে ওনারা মেয়ে দিতেন না, বড় লোকদেরকে ওনারা ইয়ে করতেন না, হ্যাঁ, পাত্তা দিতেন না ওনারা। তো এই যে সাহাবায়ে কেরামের যে সিফাত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি বাইতুল মাকদিস চাবি বুঝে নেওয়ার জন্য গেলেন, একেবারে ফাটা সিরা কি একটা ময়লা জামা, হ্যাঁ, উনি
আবু উবাইদা বললেন যে আপনি আমির বিন এগুলো কি, আপনি যাবেন পুরো রোমের রাজা এখানে, পোপ এখানে, ওদের আলিশান দরবার, আপনি যাবেন একটু পাল্টান। তো আপনারা সবাই জানেন হযরত ওমর কি বলছিল, সকাল আপনার জানা আছে। সুবহানাল্লাহ, হযরত ওমর কি জামা পাল্টেছিলেন নাকি তাদের জন্য? আর আমরা এখন সংসদ ভবন ঢোকার জন্য ইউরোপের সবাই জুতার দোকানে যাই, টুপির দোকানে যাই, সদরি একটা লাগাই আমরা, ঠিক আছে। আরে ওখানে যাবো একবার মিসওয়াক নিয়ে যাবো, ওর মিসওয়াক হাতিয়ে দিয়ে আসবো গিয়ে, ওখানে মিসওয়াক করিয়েন ডক্টর সাহেব আপনি, ওর যাবো কোরআন শরীফ দিয়ে আসবো, তাকে গিয়ে জাকাত শিখাবো, সলাৎ শিখাবো, নামাজ শিখাবো, তালিম ইসলাম দিয়ে আসবো তাকে। যে আপনি অনেক ব্যস্ত, তালিম ইসলামটা শিখেন, বাকি কিতাবগুলো বড়গুলো তো পড়ার যোগ্যতা হেদায়ত বুঝবেন না, আপনি অন্যগুলো বুঝবেন না, আপনি আবার তো বেশ কিছুটা বলেন, তালিম ইসলাম বলেন, এরপর আমরা আবার আপনাকে আবার বড় কিতাবগুলো দিয়ে যাবো আপনাকে। হ্যাঁ, তো ওই সাহসটা আমাদের মধ্যে নেই। আমরা একটা দাবি করি নিজেকে অনেক কিছু, কিন্তু আসলে আমরা ওই মর্যাদা কোরআন সুন্নাহ থেকে বুঝে নিতে পারি নাই, ওই দায়িত্ব বুঝে নিতে পারি নাই। একেবারে সমকালীন সময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমান যাতে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আবাবিল পাখির মতো তালাবন্ধকে পাঠিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে পাঠান জাত, গোসল করান 1 নম্বরে, 15 দিন গোসল করান এরা, গোসল করান এরা। হ্যাঁ, তারপরে এরা খাবে হলো আপনার খাবারের মধ্যে এদের কোনো কি নেই, তেল নেই, মরিচ নেই, মশলা নেই, খাবারে দিলে দুর্গন্ধ, এটা যে ভেড়ার বস্তু দিয়ে খাবে এরা। এরপরে ইংরেজি ভাষাতে এরা মানে বলা অনেকটা অগ্রসূত নিষেধ, দেখুন ইংরেজি ভাষায় কথা বলা, পায়ের তল ডলে ইংরেজিকে, পায়ের তল ইংরেজিকে ডলে, প্যান্ট শার্ট কেউ পড়ো না তারা, প্যান্ট শার্ট পরলে তারা সবাই সৌরের মতো মনে করি, ভদ্রলোক কাছে মনে হয় মানুষগুলো কি বা পাগল টাগল কিছু মনে করি, কেউ যদি ওরকম যদি সুয়েট বুট হয়ে আসে এখানে। এইরকম একটা জাতি যাদেরকে সবাই বলছে অসভ্য, বর্বর, অশিক্ষিত, আসলে সেটা না, আসলে সে তার নিজস্ব ইসলামী লেবাস, ইসলামী স্বকীয়তা এবং তার সে আঞ্চলিক সে এটাকে ধরে রাখছে, বিজাতীয় সংস্কৃতি সে জায়গা দেয় নাই, একেবারে আঘাতটা সুরাখানো জায়গায় করে নাই, মুসলিম বিশ্বে আঘাত করে নাই তালেবানরা, আঘাতটা হিন্দুস্তানের মধ্যে মিসকিনরাও আঘাত করে নাই, একবারে বুট জুতাটা লাগাই দিছে একবারে বসের গালের উপর, একবারে আমেরিকার উপরে বড় বসকে একদম দাবা ফেলছে একদম। এই মোল্লারা, কাফির ছাত্ররা, মেশকাতের ছাত্ররা, নজিবুল্লাহ আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিল। আমি সে বছর 96-তে পাকিস্তান গেলাম ইফতা পড়ার জন্য, আমিও গেছি। আর দেখি যে ওখানে আমরা গেছি পাকিস্তানে, ইফতাতে ভর্তি হয়ে গেলাম, আর ওদিকে দেখি যে বিজয় এরিয়া শুরু, কাবুল টাবুল সব বিজয়। পরে পোলাবানকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, নজিবুল্লাহরা মারছে কে, বলে কাফিয়া ফলা 2টা গিয়ে মারি ফেলে, একবার কাফিয়া ছাত্র ছিল ওগুলো মাদ্রাসা, 2টা গিয়ে মেরে ফেললো। তো কী করছে ওখানে গিয়ে পুরো ঘটনার কাহিনী বললো যে মাদ্রাসা ফলা 2টা গেছে, গিয়ে বলতেছে সালাম আলাইকুম রাজা স্যার, কেমন আছেন আপনি, আমরা থেকে চলে আসছি, আপনাকে আমরা আমেরিকা পাঠিয়ে দিব, ওখানে বাড়ি রয়েছে আপনার, চলেন আপনি তাড়াতাড়ি। ও আসলে বুঝতে পারে না, ফোরদৌড় নিয়ে ওখানে টাস ওখানে ইয়ে করছে। হ্যাঁ, কাফির ছাত্র, হেদের ছাত্র, একবার সব মাদ্রাসা, আগে করে মাদ্রাসার ছাত্র, এখানে আগে করে মাদ্রাসার ছাত্র, মোল্লা হেবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াতকে দীর্ঘায়িত করুন, আল্লাহ পাক তাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তাকে সাহায্য করুন। আল্লাহ উনি হচ্ছে মুসলিম উম্মার এখন সবচেয়ে বড় ইমাম, উনি হচ্ছে মুসলিম উম্মার ইমাম। হ্যাঁ, আল্লাহু আকবার, একেবারে একদম এখন যেখানে আছেন পুরো মিসকিন একজন আলেম, ফকির একজন আলেম, দরবেশ একজন আলেম। হ্যাঁ, কিন্তু আজকে ভারত কাঁপে, হেবাতুল্লাহ কোন সময় বাহিনী পাঠায় ওদিকে আল্লাহ জানে, আমেরিকা কাঁপে যে হেবাতুল্লাহ কোন দিকে কোন অভিযান চালায়। হেবাতুল্লাহর মতো একজন তার ওখানে গিয়ে হেবাতুল্লাহকে হয়তো দেখা যায়, কিন্তু হেবাতুল্লাহর আগে যারা ছিল আরো বড় মুরব্বি, এদেরকে তো অনেকে দেখছেন ওদেরকে, ঠিক আছে, যাই হোক। তো এগুলো তো কল্পনা করা যাবে না, আল্লাহ পাক কিভাবে এরকম জায়গায় নুসরত করতে পারেন। এই জমানে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, আপনার তাদের সন্তান, আপনার তাদের বংশধর, আপনাদের ব্লাডের মধ্যে সেটা রয়েছে। আর অথচ বাংলাদেশে আমরা কামলা খাটতেছি, একবার বিএনপির কামলা, একবার আওয়ামী লীগের কামলা, এখন ইউনূস সাহেবের কামলা, ছাত্রদের পোলাপানদের কামলা। আগামী 2 থেকে 3 বছরের ভিতরে পরিপূর্ণ লিডারশিপে চলে আসার অবস্থায় নেতাদেরকে বলবেন রাজশাহী থেকে এই জন্য দলীয় এজেন্ডা নিয়ে যেতে না আসে, সবাই যেন আসলে এখানে এমপি হওয়ার জন্য কেউ যেন আসে, বলে দেবেন ডাইরেক্ট, আমি একবার মুখে বলে দেবেন এমপির দরকার নেই, পুরো জাতি লিডারশিপের দায়িত্ব নিয়ে তারপর আসেন আপনারা এখানে, পুরো ভারতবর্ষকে কাবু করার ওই গজবাদল হিন্দের ওই টার্মকে নিয়ে তারপর এখানে আসেন যদি সাহস থাকে, আকিদের বহস নিয়ে আসেন, ওয়ালাপাড়ার বিষয়টা নিয়ে আসেন এখানে, এবং এই আধুনিক প্রজন্মের সাথে সমন্বয় করে এদেরকে সাথে নিয়ে নতুন এক বড় কাফেলা তৈরি হবে। এমন এক কাফেলা আগামী দিনে মানুষ হবে যেখানে একাধারে আলেমরা থাকবে এবং আধুনিক প্রজন্মের ইমানদাররা থাকবে। ঠিক আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, সম্মিলিত আবাস ছিল, কিন্তু সেখানে বেপরদা মেয়েরা তো ছিল, এবং সেগুলো ছিল সেখানে 1100 লোক ছিল না। ইনশাআল্লাহ আমরা যে কাজ করে যাচ্ছি, এমন এক প্রজন্ম আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশের লিডারশিপে চলে আসবে ইউনিভার্সিটি কলেজের, এরা সবাই ইউনিভার্সিটি কলেজের, সবাই বিশ্ববিদ্যালয়ের ছেলে এবং মেয়ে, একটাও সেখানে সেগুলো থাকবে না, সবাই রাজপথে থাকবে, সেখানে কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না সেখানে, এবং ওদের ইমামতি করবেন আপনারা, ওদের নেতৃত্ব আপনারা দিবেন, তারা আপনাদের সাথে থাকবে।
ও প্রজন্ম আমরা তৈরি করতে ওইভাবে তৈরি হচ্ছে, আমার তাদের দায়িত্ব সেটা। এইভাবে ইনশাল্লাহ সম্মানজনক জায়গায় ইসলাম পৌঁছতে পারবে। এই জন্য যারা আপনার ছাত্র ভাইরা আছেন, আপনাদের যোগ্যতা অর্জন করতে হবে, আপনাদের অনেক বেশি যোগ্যতা অর্জন করতে হবে। আমি যে হাদিসটা বলছি, উনি বলেন মাই ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন, ফাকাহাত ফিদ্দীন, তাফাক্কুহু ফিদ্দীন। এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। এই ফাকাহাত অর্জনের জন্য আপনার সোহবত, ভালো মতো সোহবত এবং অধ্যাবসায়, আর কিতাবগুলোকে মোতালা, কিতাবগুলোকে লাগাতার 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 মোতালা রাখা। একজন পুরুষ তার যৌবন শক্তি, তার যে একটা তার যে অর্থাৎ তার কি বলে এটা দাম্পত্য শক্তির যে মূল জায়গাটা, তার মূলত পুরুষত্বের মূলত যদি না থাকে, সে দাড়ি থাকলে, বড় ইয়ে থাকলে, গোস্ত থাকলে শরীরে, গাজরে খুস্তারাজ হাফতাদ এবং জোরে শেখ সাদি রহমান বলছেন, আপনি জুব্বা ডুব্বা পরে আলকাল্লা পরে, কিন্তু ভিতরে আপনি উসুল বুঝতে চান না। আসবাউন নজরের জুজেদগুলো মুখস্থ নাই, ফতোয়া স্বামীর জুজেদগুলো ঠাস ঠাস করে বাইর করার মতো আপনার ক্যাপাসিটি নেই। হেদায়ের এবারগুলো মুখস্থ বলার, মূল এবারগুলো মুখস্থ বলে দেওয়ার নাই। হাদিসগুলো লাগাতার একের পর এক রাবিশু হাদিসগুলো মুখস্থ বলা, কোরআনের বুৎপত্তি অর্জন করা, উসুলগুলোকে বোঝা, আবার সেগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে ঠান্ডা মাথায় বাস্তবায়ন করা। হুট করে মাসটাকে জানলাম, হুট করে ফতোয়া দিয়ে দিলাম, সেটা না। তাফাক্কু, মাসটাকে তদবিক দেওয়া, এই যে বিষয়গুলো, এগুলো দীর্ঘ ঠান্ডা মাথায় অধ্যবসায় লাগবে, আধ্যাত্মিকতা লাগবে, দিনকে বিজয় করার জন্য জিহাদের মাধ্যমে এবং দাওয়াতের মাধ্যমে। আর এলমের হিকমত তাফাক্কু অর্জন হওয়ার জন্য আপনাকে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে, আল্লাহ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। ওই আধ্যাত্মিকতা আপনাকে লাগবে, এলমের গভীরতা লাগবে, জিহাদের চেতনা লাগবে, আকীদার জ্ঞান লাগবে, পলিটিক্স বুঝতে হবে, পলিটিক্যাল সায়েন্সগুলো আপনাকে বুঝতে হবে, পলিটিক্যাল সায়েন্সের সাথে ইসলামের কিতাবুল আমারকে মিলিয়ে পড়তে হবে, এবং অর্থনীতির সাথে কিতাবুল যাকাত এবং কিতাবুল ওসর, এরপরে এই যে আপনার কিতাবুল বুয়ু, কিতাবুল রেহেন, এই সমস্ত ইজারার বহসগুলোকে কম্পারেটিভ করে আপনাকে পড়তে হবে। আপনাকে বিশ্ব রাজনীতির যে চক্রান্ত, এটা আপনাকে বুঝতে হবে। গ্লোবাল জিহাদের যারা নেতৃত্ব দিয়েছেন, আজকে যার নাম না ওটা অপরাধ, শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহু তাআলা, ওনার নামটাকে নর্মালাইজ করতে হবে। ওনারা আসলে কি বলতে চাইছেন, বিশ্ব রাজনীতি নিয়ে কি বার্তা দিতে চেয়েছিলেন, ভালো করে ওগুলোকে বোঝা, সব কিছু সম্মিলিত করে আপনাকে একটা বুদ্ধিভিত্তিক, আধ্যাত্মিক, রাজনৈতিক একটা বড় দাওয়াতি একটা জায়গায়, লিডারশিপের জায়গায় আপনাকে যেতে হবে। আপনার মেধা আছে, যখন আপনার মেধা হয়ে যাবে, এলম আছে, আমল আছে, চোখ কান সব খোলা আছে, আপনার তাকওয়া আছে, জ্ঞানও আছে, সমন্বয় আছে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আগামী দিনের নেতৃত্ব আপনার জন্য অপেক্ষমান রয়েছে। এইভাবে আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করুন, সামগ্রিক প্রস্তুতি। আপনি ভালো মতো ফতোয়া স্বামী পড়তে পারেন, কিন্তু আপনার মধ্যে তাকওয়া নেই। আপনি মোবাইলে খালি স্ক্রল করেন, মোবাইলে আপনি অনাধ্যাত্মিক একজন আলেম, আপনি খুব তাহাজ্জুদ পড়েন, খুব ইয়ে পড়েন, কিন্তু আপনি হেদায়ে বুঝেন না, আপনি ফতোয়া সাহেব বুঝেন না, এটাও আপনি ব্যর্থ। আপনি মুত্তাকিও হইতে পেরেছেন, ফিকহও বুঝছেন, দুইটা আপনার মধ্যে আছে, কিন্তু আপনি আবার ফিকহুল ওয়াকি, গ্রাউন্ড রিয়েলিটি আপনার না, যেটা রাসূলুল্লাহ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবে মদিনার দিকে, উনি গেছেন মক্কার আরো ভিতরে, ওদিকে উল্টা পথে গেছেন। আমি যখন এবার আমার এই ওমরাতে গেলাম, তখন আমাকে আমি বললাম হোটেলটা কোথায়, তো বলছে হিজরা রোডে। তাই বলছি হিজরাদের ওখানে হিজরা আছে, কিছু আরবি হিজরা, বাংলা হিজরা মনে করছি আমি হিজরা। তো আমার একটা খারাপ লাগতো, হিজরাদের রোডে আমার হোটেলটা কি একটা খারাপ, এটা 1 ঘন্টা 2 ঘন্টা একটা টেনশন ছিলাম। পরে বলছে না আল হিজরাত, শাহর আল হিজরা, এটা হিজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হিজরতের রাস্তা এটা। হ্যাঁ, তো পরে ওখানে গেলাম, ওই সব উমরা তওয়াফ শেষ করে যখন ভ্রমণে যখন গেলাম, তখন দেখি যে ওমা পুরো গায়ে সবটা হচ্ছে, কোথায় মদিনা, কোথায় গায়ে সব। পরবর্তী সফরে আমি আমার স্ত্রীকে নিয়ে আমরা সব জায়গা সফর করে, আমার মেয়ে পিচ্ছিটাও ছিল আবিবা, ওরে নিয়ে যখন ওই পিছন দিকে ঢুকলাম, রাসূলুল্লাহ যেদিকে মক্কা ঢুকছেন লেখা আছে বাবুল ফাতাহ, বিশাল, এটা আমি দিয়েছি আমার ফেসবুকে। তো আমাকে গাইড বললো যে রাসূলুল্লাহ মদিনা থেকে এদিকে ঢুকছেন, দেখেন কোথায় ফাতাহ, বাবুল ফাতাহ, মানে যেটা মদিনা থেকে সোজা এসে ঢুকছেন রাসূলুল্লাহ, আর গারসুর হচ্ছে একেবারে আপনার ওদিকে উল্টা। এটা কেন? রাসূলুল্লাহ ওদেরকে বিভ্রান্ত করেছেন, কারণ ওদের চেহারা সব ওইদিকে, এরা মদিনার দিকে খুঁজতেছে, অথচ রাসূলুল্লাহ এটাকে স্ট্র্যাটেজি গিয়ে দিয়ে ওদেরকে বিভ্রান্ত করেছেন। আর এমন পয়েন্টে উঠছেন, ওই গাড়ে শহর থেকে পুরো এলাকাকে পর্যবেক্ষণ করা যায়, পুরো এলাকা পর্যবেক্ষণ। এই রসুল যদি আমাদের মতো সুফি দরবেশ বলে হুজুর হাত যে নরম, আর হুজুর সব শরীর কিছু বুঝেন না একেবারে, ঠিক আছে, এরকম হইলে কি উনি এগুলা রসুল্লাহ পারতেন এই জমান এই ইসলামকে ইয়ে করতে? তো
সেই রসুল, যে রসুল এইভাবে মক্কার মুশরিকদেরকে উনি দিয়ে ফেলছেন, তাদেরকে চোখে ধুলো দিয়ে ফেলছেন, তাদেরকে বিভ্রান্ত করে ফেলছেন ওনার জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, আকল দিয়ে। হ্যাঁ, সেই রসুল কিন্তু আবার একেবারে অসহায় ব্যক্তির মতো আল্লাহর কাছে গিয়ে চেষ্টাতে উনি তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন। তিনি কিন্তু আবার এই যে একটা সমন্বয়, জ্ঞান এবং আধ্যাত্মিকতার যে সমন্বয়, এগুলো আমাদের নবীজির মধ্যে ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার যারা আহলে ইলম, আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আল্লাহ আপনাদেরকে দান করুন। এই সিরতের প্রথম অংশ হচ্ছে আকীদা তাওহীদ, এমন আকীদা তাওহীদ যেটা সমকালীন শিরককে যেটা মোকাবেলা করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর আপনাদেরকে রাসূলুল্লাহ সিরতের 2 নম্বর যিনি ইলম, আল্লাহ পাক পুরো ইলম আপনাদেরকে ওইভাবে ইলমের ওই নূর, ওই ইলম আল্লাহ পাক আপনাদেরকে দান করুন। ইলমের অনেক তারিফ আছে। ইলম মানে ইদরাকুল হাকিকা, কিন্তু ইলমের একটা তারিফ আছে হুয়া নূর, এটা হচ্ছে একটা নূর যেটা অন্তর দিয়ে মানুষ সক্রিয় দেখে, ওইটা আপনার দান করুন। 3 নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদের আপনাদেরকে রাসূলুল্লাহ সিরতের 3 নম্বর জিনিস দাওয়াতিল আল্লাহ, এই গুণাবলী আবার দান করুন, আমলের গুণাবলী দান করুন। এবং 4 নম্বর রাসূলুল্লাহ সিরতের অন্যতম বিষয় জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা না করলে মুহাম্মদ হতে পারতেন না, যেটা না করলে কোনোদিন তিনি খাতিমুন নবীন হতে পারতেন না। উনি খাতিমুন নবীন হয়েছেন কিতালের কারণে, উনি মুহাম্মদ হয়েছেন কিতালের কারণে। কোরআন শরীফে মুহাম্মদ নামে একটাই সূরা আছে এবং যে সূরাটা আগাগোড়া হচ্ছে কিতাল আয়াত। এই সিরত রাসূলের ছিল, এই সিরত আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমরা যদি এটা হয়ে যেতে পারি, আমাদেরকে আর কেউ এখানে বাধা দিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এরকম ওই রকম নবীর ওয়ারিস যেন আমরা হতে পারি, সে তৌফিক আমাদের দান করুন। আর আমি যে এতক্ষণ বক করলাম, কথা বললাম, আল্লাহ যেন আমাকে, মুনাফিকরা নাকি বেশি কথা বলতে জানে, এটাও আছে আবার। কুল্লু মুনাফিকিন হাকিম ইয়াতাকাল্লামু বিল হিকমা, প্রত্যেক মুনাফিক যে নাকি হিকমতের কথা বলে, হাদিস নিষেধ আছে। বেশি চাপা দেওয়া, বেশি কথা বলা, নিজের মধ্যে আমল না থাকা। আমি নেফাককে ভয় করি। আল্লাহ পাক আমার অন্তরকে, আপনার অন্তরকে নেফাক থেকে মুক্ত করুন। শুধু কথা বললাম, কাজ করলাম, এটা যাতে না হয়। এই প্রত্যেকটা কথা যেন আমি নিজে আমল করতে পারি, নিজে যেন আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি, এবং যা বলছি তার চেয়ে আমার কাজের পরিধি যেন আরো বড় হয়। এখন আমাদের বলাটা এত বড় আর করা হচ্ছে এতটুকু। আর সাহাবারা ছিলেন বলতো এতটুকু আর করতো এতটুকু, আমরা হয়ে গেছি তার উল্টা। এবং এটা মুনাফিকদের যে কথা বলি কিন্তু কাজ করি না। আল্লাহ পাক সেটা থেকে আমাদের রক্ষা করুন। আসুন আগামী দিনের নেতৃত্বের জন্য আপনারা সকলে তৈরি হন। যদি তৈরি না হন, বিপদ আসতেছে, গ্রাস করবো আপনাদেরকে। এটা এই দেশ, এই বাংলাদেশ আগামী দিনের আঞ্চলিক গাজা। আমি একটা কথা বললাম, এটা গাজা, এটা গাজা, এটা গাজা, এটার ভাগ্যে গাজার ভাগ্যে রাখা আছে। যদি আপনার তৈরি থাকে, এটা গাজা যেমন হবে, আপনি হামাস হয়ে যেতে পারবেন। শুধু গাজা হোক, এটা আমাদের জন্য দুঃসংবাদ। আমরা যে এটা গাজা হোক, কিন্তু সাথে এটা হামাস হোক এখানে। এই জন্য গাজা তো এটা হবেই হবে। এটা ওই প্ল্যান তারা করেই আছে। এগুলো যেটা দেখতেছেন আপনারা, আমি এগুলো নিয়ে কোনো টেনশন করি না, কোনো টেনশন করি না। আওয়ামী লীগ গেলেও কি না গেলেও কি, এরা আসলো কি না আসলো কি, এদের লড়াই অনেক ভয়ঙ্কর। এরা কি করে আপনি দেখেন না। আপনি যারা আসছে, এদেরকে যারা আগে ছিল অবশ্যই, আওয়ামী লীগ চলে গেছে, এটা তো আমরা অবশ্যই খুশি। আমি নিজেই তো রাজশাহীতে আমাকে কীভাবে নির্যাতন করছে আওয়ামী লীগ, এখানে খুশি। কিন্তু আমরা সাপের কুমিরের পেট থেকে বের হয়ে এখন আমরা পড়তেছি কার খপ্পরে, বাঘের খপ্পরে পড়তেছি। এই জন্য আমরা কুমির থেকে বের হই নাই আমরা। তাই বলি কুমির পেটে থেকে যাব, কুমিরের পেট থেকে বের হয়েছি, বাঘের থাবত আমরা পড়তে চাই না। এই জন্য ওই অবস্থানটা নিজেকে বুঝতে হবে, তৈরি করতে হবে। আমি এতগুলো কথা আপনাকে বললাম, এগুলো সব এদাত। এই কথাগুলো সর্বরকম এলমি, আমলি, তাকওয়া, আধ্যাত্মিকতা, তাহাজ্জুদ সব লেনের প্রস্তুতি থাকলে তখন আপনি একটা সাস্টেইন একটা কাফেলা ইনশাল্লাহ উপহার দিতে পারবেন। আর না হলে নিজে টিকতে পারবেন না। আর এগুলো না বললে বিপদ সামনে আসতেছে। এই বিপদ থেকে কেউ রেহাই পাবেন না, কেউ রেহাই পাবেন না একেবারে। মুর্শিদাবাদ কিন্তু একেবারে পদ্মার সাগরই পারে, কিন্তু একবারে স্পিড বোটে ফাঁক করে চলে যাবে কিন্তু এখানে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে টের পাবেন না কিন্তু আপনারা এটা। কিন্তু আমি যে কথাগুলো বলেছি, যদি এখন থেকে যদি প্রিপারেশন থাকে, ইনশাআল্লাহ তারা আসবে না, আমরা হুট করে আমরা চলে যাবো স্পিড বোটে, ওইদিকে মুভ করবো, আর এদিকে মুভ করতে পারবো না ইনশাআল্লাহ। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতিন কাসীরাতিন বিইজনিল্লাহ। অল্প সংখ্যক মুওয়াহহিদ, মুত্তাকি, বাঙালি, ওলামায়ে কেরাম এবং যারা শিক্ষিত, অল্প সংখ্যক, এরাই বৃহত্তর সংখ্যক ভারতকে পরাজিত তারাই করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম, তাকওয়া, আমল এবং দিয়ানতদারি, আমানতদারি এবং দাওয়াত, জিহাদ, আকীদার সবকিছু সমন্বয়ে রাসূলুল্লাহর উত্তরসূরি তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।